আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় ধনী দেশ। দেশটির সামরিক বাহিনীতে এমন কিছু ব্যয়বহুল এবং আধুনিক অস্ত্র রয়েছে, বলা হয় যে যুক্তরাষ্ট্রের মতো সামরিক বাহিনীর ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে সেই অস্ত্র নেই। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফরাসি প্রযুক্তির সমন্বয়ে গঠিত, যা বিভিন্ন উচ্চতা এবং দূরত্বে বহুমুখী স্তরে সুরক্ষা দেয়। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেটি প্রায় 2000 কিলোমিটারের মধ্যে কার্যকর। এটি প্রায় 150 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। সৌদি আরব 60টি থার্ড ব্যাটারি চুক্তির ক্রয় করেছে, যার প্রাথমিক মোতায়েন ইতিপূর্বেই শুরু হয়ে গেছে। দেখুন, প্যাট্রিয়ট বিম 104 যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটি সৌদি আরবের প্রধান দীর্ঘ এবং মাঝারি পাল্লার এন্টি ব্যালিস্টিক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্যাক-2 সংস্করণের রেঞ্জ 160 কিলোমিটার এবং ইন্টারসেপ্ট প্যাক-3 সংস্করণের রেঞ্জ প্রায় 60 থেকে আরও 40 কিলোমিটার বেশি। নজিরবিহীনভাবে সৌদি আরবের 6 ব্যাটালিয়নে 108টির বেশি যে M90 লঞ্চার সহ একাধিক এই প্যাক-3 ব্যাটারি রয়েছে। দেখুন, সৌদি আরবের সামরিক বহরে ইমপ্রুভ হক বা মিম-23 যে বিআই হক রয়েছে, মাঝারি পাল্লার মার্কিন সিস্টেম, যার রেঞ্জ 50 কিলোমিটার। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 16টি ব্যাটালিয়নে প্রায় 128টি লঞ্চার রয়েছে। দেখুন, কোটাল ও শাহিন ফরাসি প্রযুক্তির স্বল্প পাল্লার এই ব্যবস্থা 10 থেকে 15 কিলোমিটার রেঞ্জে কাজ করে। এটি মূলত নিচু দিয়ে উড়ে আসা বিমান মিসাইলকে ধ্বংসে ব্যবহার করা হয়। সৌদি আরবের বাহিনীতে 40টি কোটাল এবং 141টি শাহিন ইউনিট রয়েছে। দেখুন, অ্যাভেঞ্জার ও স্ট্রিঙ্গার ড্রোন কম উচ্চতার প্রতিরক্ষা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি 5 থেকে 8 কিলোমিটারে কাজ করে। সৌদি আরবের কাছে 400টি অ্যাভেঞ্জার এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। দেখুন, এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রের আকাশের অবস্থা কি, সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে, তারা নতুন করে সৌদি আরবের জিজান এবং ইয়ানবুতে আরামকোর যে বড় তেল স্থাপনা রয়েছে, তাকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। এবং এই হামলার কারণে আরামকো ওই রিয়াদের আশেপাশে যে গুরুত্বপূর্ণ তাদের যে তেল সাপ্লাই ছিল, তেলের উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শাটডাউন করেছে। যদিও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিষয় স্বীকার করেনি, তবে বর্তমান এই সংকটময় পরিস্থিতি এবং হামলা পাল্টা হামলার কারণে তারা এই ইয়াবুন বন্দর দিয়ে যত ধরনের তেল খালাস করার প্রক্রিয়া রয়েছে তা শাটডাউন করেছে, যেটি সৌদি আরবের প্রেক্ষাপটে অন্যতম একটি বড় সংকট হিসাবে দেখা হচ্ছে। কারণ এই ধরনের পদক্ষেপ এবং এই ধরনের জটিলতা সৌদি আরবের অর্থনীতি এবং বিশ্ববাজারে তেলের রপ্তানির ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে এবং হরমুজ প্রণালী থেকেও আরও বড় সংকট লোহিত সাগরে তৈরি করতে পারে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বন্দরটির দৃশ্য দেখছেন, এটি সৌদি আরবের ইয়ানুব বন্দর। সৌদি আরবের পশ্চিমাংশে লোহিত সাগরের উপকূলে অবস্থিত অন্যতম প্রধান বন্দর এবং শিল্পনগরী। এই বন্দরের শিল্পনগরীতেই হামলা করা হয়েছে। দেখুন, সৌদি আরবের অর্থনীতি এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে এই বন্দরের কৌশলগত গুরুত্ব অপরিসীম। যদিও সৌদি আরবের যে সকল তেলের খনিগুলো রয়েছে তা পূর্ব দিকে অবস্থিত, তবে হরমুজ প্রণালীর সংকট এবং নানান ধরনের জটিলতার কারণে তেল রপ্তানি অনেক সময় থমকে যায়। আর এই জন্যই সৌদি আরব প্রায় 1200 কিলোমিটার সুবিশাল একটি পাইপলাইন তৈরি করে পূর্বের তেলের খনি থেকে একেবারে পশ্চিম দিকের এই যে টার্মিনাল রয়েছে, এখানে পাইপলাইনের মাধ্যমে তেল এনে তা রপ্তানি করে। সুবিশাল এই পাইপলাইনকে পেট্রো লাইন নামেও পরিচিত। এটি পারস্য উপসাগরের যে পথ রয়েছে তার বিকল্প হিসাবে সৌদি আরবের একমাত্র পথ। দেখুন, বিশ্ববাজারে সৌদি আরবের তেল রপ্তানির একমাত্র পথ বর্তমানে এই বন্দরটি। ভৌগোলিক অবস্থানের কারণে ইয়ানুব বন্দর থেকে সুয়েজ খালের দূরত্ব খুব একটা বেশি নয়, ফলে ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে তেল এবং গ্যাস রপ্তানি করার জন্য পারস্য উপসাগরের তুলনায় এই ইয়ানুব বন্দর ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী এবং সময় রক্ষাকারী। এতে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
দেখুন, ইয়ানুব বন্দর শুধু একটি বন্দর নয়, এটি সৌদি আরবের অন্যতম বৃহত্তম শিল্পনগরী। এখানে আরামকো এবং অন্যান্য আন্তর্জাতিক কোম্পানির যৌথ উদ্যোগে বড় বড় তেল শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট রয়েছে। ফলে এখান থেকে শুধু অপরিশোধিত তেলই নয়, বরঞ্চ পরিশোধিত জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল পণ্য সরাসরি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা সহজ। যে কোনো দেশের অর্থনীতির জন্য বিকল্প রপ্তানির পথ থাকা জরুরি। পূর্ব দিকে পারস্য উপসাগর রান তানসুরার বন্দর এবং পশ্চিমে লোহিত সাগর ইয়ানুব বন্দর, দুইটি প্রান্তকে দুইটি বড় টার্মিনাল থাকায় সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী। এক প্রান্তে কোনো যুদ্ধ হলে অপর প্রান্তে বাধা সৃষ্টি না করে তেল রপ্তানি সচল রাখা যায়। যেহেতু বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ, তাই এটিই ছিল বর্তমানে এই সৌদি আরবের তেল রপ্তানি এবং তেলজাত পণ্য রপ্তানির প্রধান লাইফলাইন, বলতে পারেন তার হৃৎপিণ্ডের মতো। আর এখানে এইবার ইয়েমেন থেকে ইরানের যে প্রক্সিটা রয়েছে শক্তিশালী হামলা করেছে এবং শক্তিশালী হামলার কারণে আরামকো জরুরি ভিত্তিতে এই টার্মিনাল প্রকল্পের যে কার্যক্রম রয়েছে তা শাটডাউন করেছে। সংক্ষেপে বলতে গেলে ইয়ানুব বন্দরের তেল রপ্তানির জন্য যে নিরাপত্তা বেষ্টনী বা সেফটি বাল্ব, আঞ্চলিক ভূ রাজনীতির মধ্যেও তাদের নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করার বিষয়টা মোটামুটি এখন অনেকটাই বন্ধ, যেটি নতুন সৌদি আরবের ইয়েমেনের ভেতর পদক্ষেপের কারণে এই জটিলতা তৈরি হয়েছে এমনটা বলা হচ্ছে। সুতরাং সৌদি আরবের এখন অত্যন্ত ধীর গতিতে চিন্তা ভাবনা করেই ইয়েমেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। দেখুন, যুদ্ধক্ষেত্রে যার কিছু নেই তার হারানোর ভয় কম, যার পরিপূর্ণ সকল কিছু আছে তার হারানোর ভয় বেশি থাকে। ইয়েমেনের ভেতর হামলা করে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার যে অপশন সেটা অনেকটা কম। তবে সৌদি আরবের ওয়েলথি যে পরিস্থিতি এবং তাদের যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে হামলা এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলো খুবই বড় জটিলতা তৈরি করতে পারে। পরিস্থিতি যখন এরকম, তখন সৌদি আরবের কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে শুধুমাত্র ইয়েমেন থেকে ইরানের প্রক্সি নয়, সরাসরি ইরাক থেকেও যে ইরানের প্রক্সিটা রয়েছে সৌদি আরবের তেল ক্ষেত্র লক্ষ্য করে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদের অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকি ভূখণ্ড থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে ধ্বংস এবং প্রতিহত করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার 27শে জুলাই একটি বিবৃতির মাধ্যমে সৌদি আরবের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে তারা তাদের স্টেটমেন্টে এমনটা দাবি করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আর মালিকি তার বক্তব্যে জানান, গত কয়েক ঘন্টায় দেশটির পূর্বাঞ্চল এবং রিয়াদ অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম এবং তেলের স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কয়েকটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়। এখন একদিকে সৌদি আরব যখন দাবি করছে আকাশেই ড্রোন ভূপাতিত হয়ে গেছে, তখন দেশটির ভেতরে বিভিন্ন তেল স্থাপনায় আঘাতের পর সেখানে যে আগুন এবং কালো ধোঁয়া তার দৃশ্যগুলোও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সৌদি কর্তৃপক্ষ আরামকো কয়েকটি খনির যে উৎপাদন শাটডাউন করেছে সেই বিষয়গুলোও জানা যাচ্ছে। এখন ড্রোন আকাশেই ভূপাতিত হলে এই ঘটনাগুলো কিভাবে ঘটলো সেই বিষয়ে সৌদি আরব কোনো ব্যাখ্যা দেয়নি। তবে পরিস্থিতি যে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে, বিষয়গুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে তথ্য রয়েছে তাতে দৃশ্যমান। দেখার বিষয় যে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে পাল্টা কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।